দীপা ডায়েরি ফেরত দিতে সেনগুপ্ত বাড়িতে আসে। আর তখন সূর্য দীপাকে দেখে তার কাছে ছুটে যায় আর তাকে জড়িয়ে ধরে বলে, তুমি এই বাড়িতেই থাকবে, তুমি আমাকে ছেড়ে যাবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আজকের পর্বগুলিতে। ডায়েরি ফেরত দিতে সেনগুপ্ত বাড়িতে এলে দীপা ওর হাতে ডায়েরিটা দেখেই উর্মি রেগে যায় আর হঠাৎ করেই ছো মেরে সেই ডায়েরিটা কেড়ে নেয় দীপার হাত থেকে। তখন উর্মি দীপাকে চোর অপবাদ দিতে থাকে আর বলে, আমি তো জানতামই তুমি আমাদের এই গুরুত্বপূর্ণ নোটবুকটি চুরি করে নিয়ে গেছো। কিন্তু তখন দীপা ঠান্ডা মাথায় উত্তর দেন যে, কি বলছেন কি মেম সাহেব, আমি যদি সত্যি চুরি করতাম তাহলে কি এটা ফেরত দিতে আসতাম? আসলে সেদিন হলো কি, যখন আপনাদের বাড়ি থেকে শাড়ি নিচ্ছিলাম তখন শাড়ির সঙ্গে ভুল করে ডায়েরিটা আমার ব্যাগে ঢুকে পড়েছিল। সেটা বুঝাই আমি আপনাদেরকে ফিরে দিতে এলাম আজকে। ঘরের বাকি সবাই তখন দীপার পক্ষেই কথা বলে। তারা বলে, ঠিকই তো উর্মি, ও যদি চুরি করার উদ্দেশ্যেই থাকতো তাহলে কি ও আবার ডায়েরিটা ফিরিয়ে দিতে আসতো? তবে রূপার চোখে তখন দীপালিকে দেখে, অর্থাৎ দীপাকে দেখে একটু সন্দেহ সৃষ্টি হয়। রূপা ভাবে এই মহিলাকে কোথাও যেন আগে দেখেছে। ওর হাঁটার ভঙ্গি, কথা বলার স্টাইল সব কিছুই যেন খুব একটা চেনা চেনা লাগছে। রূপা হয়তো বুঝেও যাবে হয়তো একসময় যে এটা কেউ নয়, এটা হলো তার মা দীপা। এদিকে উর্মির ডায়েরির প্রতি আগ্রহ বেড়েই চলেছে এবং সেটা নজরে পড়েছে সবার। অন্যদিকে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সেই ডায়েরিটা যখন রিপোর্টে পাঠানো হয়েছিল তখন কিছুই খুঁজে পাওয়ানি সেই ডায়েরিটি। তখন দীপা কিন্তু অবাক হয়ে যায় এবং এরপরেই সে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে দীপা আবার দীপালি রূপে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে। তখন দিদিয়া বলে, উর্মি, ও তো আমাদের অনেক সাহায্য করেছে, কেন ওকে বাড়িতে রেখেই দাও না, ও ভাইয়ের দেখাশোনাও করতে পারবে। উর্মি প্রথমে না বললেও পরে রাজি হয়ে যায়। দীপা দ্বিতীয়া ও তো আগে থেকেই প্ল্যান করে রেখেছিল দ্বিতীয়বার বাড়িতে ঢোকার পর দীপাকে সেখানেই রাখা হবে, কারণ দীপা জানে সূর্য সুস্থতার জন্য ওর ওই বাড়িতেই থাকা খুব জরুরি। বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে এর চেয়েও বড় চমকপ্রদ ঘটনা অপেক্ষা করছে। দীপা সূর্যের মিলন আর কেউ আটকাতে পারবে না, কারণ এবার শুধু দীপা নয়, দিদিও জয়, সবাই জানে ওরা একে অপরের জন্যই তৈরি হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে অবশ্যই জানাবেন।